আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউনুস হোসেন, বুটস্ট্র্যাপ সিক্রেট বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদেরকে জানাতে স্বাগতম। তো আজকের পর্বে আমরা গ্লোজম প্রজেক্টের হোম ইনফো অ্যান্ড হোম ভিডিও পার্টটি করব। তো হোম ইনফো বলতে আমরা এই সেকশনটা এবং আমরা এই ভিডিও সেকশনটা আমরা ক্রিয়েট করব। তো এখানে ক্লিক করলে পপ আপ আকারে একটি ভিডিও শো হবে। তো আমি অ্যাকচুয়ালি এখানে যে ভিডিও লিঙ্কটি দেওয়া হয়েছে সেটা ডিলিট করা হয়েছে, ইউটিউবের ভিডিও লিঙ্ক। তো আমরা এই দুইটা অপশন ক্লিক করব, ক্রিয়েট করব। তো প্রথমে আমরা এই অপশনটা কোডিং করব। তো সেক্ষেত্রে আমরা গিট বাসে আমরা আমাদের ইন্ডেক্স প্রজেক্ট ফোল্ডারটিকে এখানে ওপেন করে রেখেছি। দেখেন আমরা এখানে একটি কমেন্ট আউট করতেছি, হোম ইনফো স্টার্ট দেন কমেন্ট আউট অ্যান্ড এন্ড পার্ট। দেন তার ভিতরে আমরা আমাদের যেহেতু এই সেকশনটি নিয়ে কাজ করব, তো এখানে প্রথমে একটি ডিবের নিয়ে নিচ্ছি আইডি। ডিবের আইডি হচ্ছে হোম ইনফো এবং তার একটি প্যাডিং দিয়ে নিচ্ছি, প্যাডিং টপ বটন 5 এবং ডিভ কন্টেইনার র কল lg6 কল md6 অ্যান্ড হ্যাঁ এতটুকু থাকবে এবং স্মলেজ সেটা 12 হয়ে যাবে কল। আচ্ছা, স্মল ডিভাইসটা আমরা পরে কাজ করব। তো যেহেতু এখানে দুইটি কলাম 6 করে রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটি কলাম নিয়ে নিচ্ছি এবং প্রথমটাতে যেহেতু একটি হেডিং থাকবে, তো আমরা এটাকে H2 হেডিংয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তার ঠিক নিচে একটি প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফের থাকবে লিড এবং আমরা এই প্যারাগ্রাফটিকে এখান থেকে এখানে কপি করে নিচ্ছি। দেন একটি এ ট্যাগ থাকবে, এ ট্যাগের লিঙ্ক হ্যাশ স্টেট করে দিচ্ছি। যেহেতু এটাকে আমরা একটি বাটন তৈরি করব, সেক্ষেত্রে এখানে ক্লাস ইজ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে বিটিএন হাইফেন ডার্ক এবং যেহেতু তার ভিতরে থাকবে আর এটি রিড মোর। এতটুকু আমরা সেভ করি। যদি এবার আমরা আমাদের আউটপুটে চেক করি, হ্যাঁ এখানে দেখবো যে আমাদের এটি পেয়ে গিয়েছে যে লরেনসন ডলার সেট এবং প্যারাগ্রাফটি আসছে এবং বাটনটি রয়েছে। তবে সেক্ষেত্রে আমাদের এখানে উপরে নিচে কেন প্যাডিংটা পেলো না সেটা আমরা একটু দেখি। ও সরি, এটা প্যাডিংটা তো থাকবে মূলত ক্লাসের ভিতরে। এখানে একটি ক্লাস নিচ্ছি, ক্লাসের ভিতরে py উপরে নিচে 5, দেন হ্যাঁ এখন ঠিক আছে, উপরে নিচে প্যাডিং 5 এটা এখন ঠিক আছে। তো আমাদের এইখানে হেডিংয়ের ঠিক নিচে আর একটু গ্যাপ প্রয়োজন। তো এই প্যারাগ্রাফটি হেডিংয়ের নিচে একটি ক্লাস দিচ্ছি, বি বটম 3 দেন সেভ। হ্যাঁ এখন ঠিক আছে। তো ডান পাশে যেহেতু একটি ইমেজ থাকবে, তো আমরা ইমেজটি কোনটা, ইমেজটা হচ্ছে এটা। তো এই ইমেজটিকে আমরা এখানে আরেকটি কলাম নিব, ডিভ কল lg6 কল md6 এসএম আমরা একটু পরে কাজ করতেছি। দেন ইমেজেস স্ল্যাশ এখানে আমরা কোন ইমেজটি দিতে পারি, আমরা ইমেজেস 5 ডট, হ্যাঁ আমরা এই ইমেজটি দিয়ে দিতে পারি। jpeg অল্টারনেট দিচ্ছি ওমেন পিকচার। দেন এটাকে আমরা বুটস্ট্র্যাপে একটি ক্লাস দিব, ইমেজ ফ্লুইড, দেন সেভ। আমরা আমাদের আউটপুটে চেক করি, হ্যাঁ এটা ইমেজ ফ্লুইড আকারে চলে এসেছে এবং আমাদের যদি এটাতে দেখুন যে এটা চারপাশে একটু বড় রেডিয়াস রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে একটি ক্লাস দিয়ে দিতে পারি তার পাশাপাশি, ইমেজ ফ্লুইডের পাশাপাশি রাউন্ডেড। হ্যাঁ এখন দেখবেন যে আমাদের এটা চারপাশে একটু বড় রেডিয়াস পেয়ে গেছে। তো এটা আমরা একটু রেসপন্সিভ চেক করি। রেসপন্সিভ চেক করার জন্য হ্যাঁ দেখুন এখানে সামান্য একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখুন যে এখানেও ঠিক আছে, কিন্তু রিড মোডের নিচে একটু গ্যাপ থাকার দরকার ছিল। তো আমরা এই হোম ইনফোকে
মার্জিন বটম নর্মাল অবস্থায় 0 করে দিচ্ছি, কিন্তু যখন স্মল ডিভাইসে নামবে মার্জিন বটম SM 3, মানে মার্জিন বটম স্মলে গিয়ে সে 3 পাবে। তো হ্যাঁ, এখানে মার্জিনটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, তো 767তে যাই 767তে গেলে আমরা বুঝবো। হ্যাঁ, এখানে দেখেন মার্জিন বটম SM এ কিন্তু সে 3 পেয়ে গিয়েছে, কিন্তু বাট যখন 575-এ যাচ্ছি সে কিন্তু এক্সট্রা স্মল ডিভাইস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে মার্জিন বটম এক্সট্রা স্মল 3 এতটুকু দিয়ে যদি আমরা এবার সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এখনও চেঞ্জ হয় নাই। তার কারণ হচ্ছে মার্জিন বটম এক্সট্রা স্মল ডিভাইস 3 সেটা এখানে কাজ করতেছে না। আচ্ছা, আমরা 767তে এভাবে শো হবে। হ্যাঁ, এভাবে ঠিক আছে, আমি এভাবে রাখতে চাচ্ছি। তবে এক্সট্রা স্মল ডিভাইসে যখন যাবে 575-এ যাবে, তো সেক্ষেত্রে এখানে আমরা চাইলে মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করতে পারি, অথবা আমরা এখানে মিডিয়া কোয়ারি যখন 767তে একবার মিডিয়া কোয়ারি ইউজ করছি, তো আমরা এখানে মার্জিন বটনটা না দিলেও পারি এই ক্লাসগুলা। তো সেই ক্ষেত্রে এই দুইটা আমাদের স্মলে হবে কল SM-12, দেন সেভ। এবার আমাদের রিফ্রেশ, আমরা এখানে এবার মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করব। মিডিয়া কোয়ারি অ্যাপ্লাই করার জন্য আমাদের এখানে যে ক্লাসটিকে নিতে হবে, আমরা এটাকে এক্সট্রা একটি ক্লাস দিয়ে নিচ্ছি এই কলামের পাশাপাশি। হোম রাইট পার্ট যেহেতু, তো হোম রাইট নামের একটি ক্লাস দিয়ে নিচ্ছি। তো এই হোম ইনফোর ভিতরে এখানে ন্যাপবারের ঠিক নিচে হোম ইনফো, তার ভিতরে যদি কোনো হোম রাইট নামের একটি ক্লাস থাকে, সেটার মার্জিন টপ দিয়ে দিচ্ছি আমরা সে 10 পিক্সেল। এতটুকু সেভ করে যদি এবার আমরা আমাদের আউটপুটটা চেক করি, হ্যাঁ এখানে দেখুন যে মার্জিন টপে 10 পিক্সেল জায়গা হয়ে গেছে। তো আমরা এটা 10 পিক্সেল না দিয়ে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো 15 পিক্সেল দিলে এই ক্ষেত্রে হ্যাঁ একটু উপরে নেমে গেছে, এবং 575 নামলে সেটা কিন্তু এক্সট্রা স্মল ডিভাইসেও ঠিক আছে। তো এতটুকু আমাদের ঠিক রয়েছে। তো এখানে দেখুন আমাদের নিচে কিন্তু এখনও স্ক্রল হওয়ার তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে আপনারা দেখুন এখানে একটি ডিপ নিছি, যেটার স্টাইল হাইট দিয়ে রাখছি 1050 পিক্সেল। তো এটা থাকুক আপাতত, তো এটা আমরা পরে চেঞ্জ করব। তো এখন আমরা এই পার্টটি নিয়ে কাজ করব, এই ভিডিও আইকনটি নিয়ে কাজ করব এইটা। তো আমরা এখানে একটি কমেন্ট আউট করে দিচ্ছি, হোম ভিডিও পার্ট স্টার্ট, দেন কমেন্ট আউট শুরু, কমেন্ট আউট এন্ড। তার ভিতরে আমাদের একটি এতটুকু থাকুক। আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ফিরে যাই। প্রজেক্ট ফোল্ডারে এখানে যে গ্লোজম নামে যে একটি ফোল্ডার রয়েছে, তার SSC অ্যান্ড CSS এর ভিতরে ঢুকলে দেখবেন যে আমরা এখানে বুটস্ট্র্যাপস, এখানে UI kit min.css নামে একটি CSS ফাইল রেখেছি, এবং JSS এর ফাইলের ভিতরে আমরা UI kit min.js, UI kit icon min.js নামে দুইটি জাভাস্ক্রিপ্ট রেখেছি। তো এগুলার কি কাজ এবং এটা ডকুমেন্টেশন কোথায় পাবেন সেটা আমরা আপনাদের পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো, কিন্তু আমরা এখানে এটার ইউজ করতেছি, এবং এইটার সোর্স ফাইল যেহেতু আমরা আপনাদেরকে দিয়ে দিব, তো সেক্ষেত্রে সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তো আমরা এখানে প্রথমে একটি আইডি নিব, একটি ডিবের আইডি দিব, হোম ভিডিও, দেন তার ভিতরে দেখবেন যে ভিডিওর উপরে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা এটাকে দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তার উপরে কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড ওভারলে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটি ক্লাস নিয়ে নিচ্ছি, হোম ভিডিও ওভারলে। তার ভিতরে আমাদের একটি ডিপ থাকবে কন্টেইনার র, ডিপ কলাম লার্জ ডিভাইসে 12 থাকবে, এবং মিডিয়াম ডিভাইসেও থাকবে কল MD 12।
স্মল ডিভাইসে কল MD12 থাকবে। তো তার ভিতরে যেহেতু আমরা একটি ডিভ নিচ্ছি, ডিভের ভিতরে এ ট্যাগ নিচ্ছি, এই ট্যাগের ভিতরে আপাতত আমি এটাকে ডেট অবস্থায় রাখতেছি। এই ট্যাগের ভিতরে আমরা একটি প্রথমে অবস্থায় যেহেতু এখানে একটি আইকন থাকবে ইউটিউব আইকন, তো সেক্ষেত্রে আমরা এখানে একটি আইকন নিচ্ছি ইউটিউব স্কোয়ার। এতটুকু যদি এবার আমরা সেভ করে যদি আমরা রিফ্রেশ করে আমরা আমাদের আউটপুটটা চেক করি, হ্যাঁ এখানে দেখবেন যে আমাদের ইউটিউব স্কোয়ারটি পেয়ে গিয়েছে এবং এটা সেন্টারে রয়েছে। তো এটাকে আমরা সেন্টারে আনবো। তার পূর্বে আমরা এখানে, হ্যাঁ তার নিচে একটি হেডিং রয়েছে, হেডিং 2। আমরা এই ডিপটি শেষ হওয়ার ঠিক পরে আমরা একটি হেডিং 2 নিয়ে নিচ্ছি এবং তার ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি এবং সেভ। দেন আমরা আমাদের আউটপুটটা চেক করি, হ্যাঁ এটা চলে আসছে এবং যেহেতু এটা সেন্টারে থাকবে তো সেক্ষেত্রে আমরা এই হোম ভিডিওর এটাকে যদি আমরা ক্লাস না দিয়ে আমরা যদি এটাকে ক্লাস দিই চলবে। তো আমরা এখানে টেক্সট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দেই, হ্যাঁ এটা আসতেছে না, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার না, টেক্সট সেন্টার দিয়ে দেখতেছি। ইয়ার ডবল কোটেশন শেষ, হ্যাঁ টেক্সট সেন্টার দিলে সেটা মিডলে চলে আসতেছে এবং আমাদের এখানে একটু খেয়াল করুন যে আমাদের এখানের উপরে একটু গ্যাপ বেশি রয়েছে, মার্জিন টপ বেশি রয়েছে এবং ইউটিউবের আইকনটা একটু বেশি 50 পিক্সেল দিয়ে দেখবো আমরা এটাকে। তো সেটা করার জন্য আমরা এখানে হোম ভিডিওর ভিতরে যদি কোনো অ্যাপে থাকে, এই হোম ভিডিওর ভিতরে যদি কোনো অ্যাপে নামক ক্লাস থাকে তো সেই ক্লাসের ফন্ট সাইজ আমরা উপরে একটি কিন্তু ভেরিয়েবল ক্লিক করেছিলাম যে আইকন সাইজ হিসেবে, তো এই ভেরিয়েবলটিকে আমরা এখানে কল করে দিচ্ছি এবং সেভ করে যদি আমরা এবার রিফ্রেশ করি আউটপুটটা দেখবেন যে হ্যাঁ ইউটিউবের আইকনটা বড় হয়ে গিয়েছে এবং বুটস্ট্র্যাপের যেই S2 যে ইয়েটি রয়েছে, ট্যাগটি রয়েছে, সেটাকে আমরা একটু মার্জিন টপ দিচ্ছি, প্লাস টপ 4 দিয়ে দিই। আমরা 4 দিলে আমরা আমাদের এখানে কতটুকু শো করতেছে আমরা সেটা দেখতেছি, হ্যাঁ এখানে মোটামুটি শো হচ্ছে এবং সরি এখন আমাদের হ্যাঁ মার্জিন টপ 4 দেওয়াতে এটা এখানে চলে এসেছে এবং এটাতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব এবং তার একটি ওভারলে সেট করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেভ করার জন্য আমরা হোম ভিডিওকে যেহেতু এখানে কল করাই রয়েছে তো সেক্ষেত্রে আমরা এখানে দেখুন বারবার আমরা না লিখে এখানে যে আগের থেকে কল করা রয়েছে সেটাকে আমরা এখানে কল করে দিচ্ছি এবং এই সিএসএসগুলোকে আমরা সিলেক্ট করে এখানে কল করে দিচ্ছি এবং ইমেজটার পরিবর্তে আমরা এখানে আরেকটি ইমেজ দিয়ে দিচ্ছি, ইমেজেস স্ল্যাশ এখানে রয়েছে man.css নামে আমাদের এখানে ইমেজের দেখি কোন ইমেজটা, এখানে people.jpeg নামের একটি ইমেজ দেওয়া রয়েছে people.jpeg। তো এবং আমাদের এইখানে যে হোম ভিডিও ওভারলে রয়েছে সেটাতেও আমরা একটি কিছু সিএসএস ইউজ করব হোম এই ভিডিওটিতে। তো এখানে বিজি কালার এবং মিন হাইট যেটা দেওয়া রয়েছে সেটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেন এবার আমরা সেভ করে যদি আমরা আমাদের আউটপুটটা চেক করি, হ্যাঁ এখানে আমাদের ইউটিউব ভিডিওটা পেয়ে গেছে এবং উপরে নিচে একটু গ্যাপ করার জন্য আমাদের হ্যাঁ সরি আমাদের এখানে ক্লাসটা একটু প্রবলেম হয়েছে, হোম ভিডিও হ্যাঁ হোম ভিডিও ওভারলেতে আমরা বিজি কালার দিলাম, হাইট সরি এই pc.jpeg হবে না, এখানে হবে people.jpeg। হ্যাঁ এখানে এটা চলে আসছে। উপর নিচে গ্যাপ করার জন্য আমরা এইখানের যে কলামটি নিয়েছি সেটাতে আমরা একটি ক্লাস দিচ্ছি py5 প্যাডিং উপরে নিচে 5 দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, উপরে নিচে ফ্যাডিং পাইপ আছে এবং টেক্সটটা যেহেতু টেক্সট হোয়াইট হবে, তো আমরা এখানে টেক্সট হোয়াইট দিয়ে দিচ্ছি অ্যান্ড সেভ করে এবার আমরা আমাদের আউটপুটটা চেক করি। হ্যাঁ, দেখবেন যে এখানে টেক্সটটা হোয়াইট হয়ে গিয়েছে এবং ইউটিউবের আমরা ইউটিউবটা দিব না, আমরা এখানে একটি প্লে বাটন তৈরি করব, যেহেতু এখানে আমরা একটি ভিডিও দিতে চাচ্ছি। তো অ্যাপের পরিবর্তে আমরা PLAY প্লে, হ্যাঁ এখানে একটি প্লে বাটন চলে এসেছে এবং এটার কালারটা আমরা রেড করতে যাচ্ছি। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে যে এই হোম ভিডিওর ভিতরে যদি কোনো ট্যাগ থাকে, এই হোম ভিডিওর ভিতরে যদি কোনো ট্যাগ থাকে, তার ফন্ট তার কালার করে দিচ্ছি আমরা #FF4 অ্যান্ড সেভ অ্যান্ড রিফ্রেশ। হ্যাঁ, এটা রেড কালার হয়ে গেছে। এখন আমরা আমাদের যে জিএসএস ফাইলগুলো রয়েছে সেটাকে আমরা এখনও কিন্তু কল করি নাই, তো আমরা এখানে কল করে দিচ্ছি। স্ক্রিপ্টটা আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি এবং প্রথমে আমরা এখানে UIKit min.jsসটা ইউজ করব, দেন তার ঠিক নিচে আমরা /UIKit icon min.jss এটাকে দিব এবং এটার যে স্টাইল শিটটা রয়েছে আমরা সেটাকে এখানে কল করে দিচ্ছি। ফন্ট অসমের ঠিক উপরে আমরা এটাকে উপরে করে দিচ্ছি লিঙ্ক css/UIKit min.js তো এটাকে কল করার পর দেখবেন যে কোনো চেঞ্জ নাই। তো আমরা চাচ্ছি যে এটাতে ক্লিক করলে একটি ভিডিও চালু হবে। তো সেই ভিডিওটাতে যেহেতু আমরা এখানে লিঙ্ক আকারে করে রেখেছি, যে আইয়ের ভিতরে যে লিঙ্ক আকার করে রেখেছি, মানে কি এই আইকনটাতে যদি ক্লিক করি সেটা লিঙ্ক আকারে শো করবে। তো এই লিঙ্ক আকারে আমরা একটি মিডিয়াতে একটি ভিডিও রেখেছি, মিডিয়াতে মেকার vs মেকার MP4 নামের একটি ভিডিও রেখেছি। সো সেটাকে আমরা এখানে কল করে দিচ্ছি এবং সেভ করে দিলাম। তো এই ক্ষেত্রে দেখবেন যে আমাদের ভিডিওটাতে ক্লিক করলে আমরা ভিডিওটা ডাউনলোডের অপশন চলে আসতেছে, আমাদের এটা প্লে হচ্ছে না। সেটার কারণ হচ্ছে আমরা যে UIKitটা নিয়েছি সেটা চাচ্ছি যে আমরা ঠিক ধরুন আমরা এভাবে পপ আপ করে শো করবে এবং ক্রস বাটন থাকবে, অথবা এখানে ক্লিক করলে যে কোনো জায়গায় ক্লিক করলে সেটা চলে যাবে। এটা করার জন্য আমাদের যে আগে ঠিক যে ডিপটা নিয়েছি তার ডিপের উপরে আমরা এখানে একটি অ্যাট্রিবিউট লিখতে হবে, UK-lightbox এতটুকু যদি এবার আমরা সেভ করে আমরা আমাদের আউটপুটটা রিফ্রেশ করি। তো এবার যদি আমরা এই ভিডিও প্লে বাটনটিতে ক্লিক করি দেখবেন যে আমাদের ভিডিওটি পপ আপ আকারে করে সেটা শো হচ্ছে এবং আমরা এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটি চালু হচ্ছে। তো এবং আমরা যে কোনো জায়গায় যদি আমরা একটি ক্লিক করি সেটা চলে যাবে, অথবা চাইলে আমরা যদি ক্রস বাটনে ক্লিক করি সেটা তাও চলে যাবে। তো এই ছিল আজকের পর্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।